নমস্কার বন্ধুরা, আজ হোলি স্পেশাল লাঞ্চ মেনুতে থাকছে জিরা রাইস, দই কপি আর পটল পকোড়া। ভেজিটেরিয়ান ডিলাইটে সকল বন্ধুদের আমি আরও একবার স্বাগত জানিয়ে আজ রেসিপিটি শুরু করছি। তো আপনাদের হোলির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক আদর। তো চলুন আমি ভিডিওটি স্টার্ট করছি, আপনারা আমার সঙ্গে থাকুন। আমি প্রথমে এখানে তৈরি করব হচ্ছে দই কপি। এখানে আমি নিয়েছি বড় একটা ফুলকপি। এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে সামান্য একটু নুন জল দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি, সিদ্ধ করিনি, ভাপ দিয়ে নিয়েছি। কেন কপিটা একটু হালকা একটু বয়েল হয়ে যাবে, আর এখানে যদি কোনো রকমের পোকামাকড় বা কিছু থাকে সেটাও পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে। তারপর আমি জল ঝারিয়ে কপিটাকে নিয়ে এখানে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো একটা গোটা পেস্ট করে দিয়েছি হাফ টিস্পুন হলুদ, স্বাদ অনুসারে নুন, হাফ টিস্পুন চিনি, হাফ টিস্পুন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর গরম মশলা গুঁড়ো, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি টক দই ফেটানো 2 চামচ পরিমাণ দিয়ে তারপর এখানে দেব 2 টিস্পুন পোস্ত বাটা। সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি ভালো করে কপিটাকে কি করব দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো হাফ অ্যান আওয়ারের জন্য। তাহলে মশলাগুলো সমস্ত রকমের কপির মধ্যে ভালো করে মিশে যাবে এবং তাহলে তরকারিটা করতেও সুবিধা হবে, ভালো লাগবে। আর এখানে যেহেতু আমি একটা আলু দেব, বড় সাইজের 2টো আলুকে ডুবো ডুবো করে কেটে আমি ভেজে তুলে রেখে এবার একটি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এটা আমি সম্পূর্ণটা সর্ষের তেলেই রান্না করব। 2 চামচ পরিমাণ দিয়েছি সর্ষের তেল, দিয়েছি গোটা গরম মশলা, যেমন একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, হাফ ইঞ্চি পরিমাণের দিয়েছি আদা, দারচিনি, আর দিয়েছি সামান্য একটু হিং দিয়ে ভালো করে নাড়ছি নেড়ে টেড়ে। তারপর আমি কি করব এখানে ভালো করে নাড়বো নেড়ে। তারপর ফুলকপি যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই ফুলকপিটা আমি এখানে দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু ভালো করে কষাবো, কষিয়ে রান্না করব করে। তারপর আমি দিয়ে দেব এখানে আলুটা দিয়ে আবার ভালো করে বেশ কিছুক্ষণ রান্না করে যখন দেখব আলু, মশলা, ফুলকপি সুন্দর করে ফ্রাই হয়ে গেছে, কষানো হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, তখন আমি এখানে দিয়ে দেব প্রায় 250 মিলিলিটার দিব একটু গরম জলটা দিয়ে আমি আবার আরেকটু এটাকে ফুটতে দেব ভালো করে। মশলা, কপি এবং আলু সমস্ত কিছু ভালো করে সুন্দর করে যখন বেশ ভালো হয়ে করে ফুটে উঠবে, তারপর আমি এখানে দিয়ে দিব 1 মুঠো পরিমাণে ফ্রেশ কুচনো ধনেপাতা, আর দেব সামান্য একটু ঘি, আর একটু দেব চিনি, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢেকে গ্যাসটা বন্ধ করে দেব। এই গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন, কে কতটা খেতে ভালোবাসেন সেই রকম রাখবেন। তো আমরা যেহেতু এটা রাইসের সঙ্গে পরিবেশন করব, তাই আমরা একটু ঝোল এটাতে রাখব। তো এইভাবে আমার এই দই কপির যে ডিশটা সম্পূর্ণরূপে পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেছে। এখন আমি কি করব, অন্যদিকে জিরা রাইসটা তৈরি করে নেব। আমি এখানে ভাতটা আগেই বাসমতি চাল, হাফ কেজি পরিমাণের বাসমতি চালকে আমি আগেই একটু রান্না করে রেখেছিলাম। তারপর এখানে আমি আরেকটা কড়াই বসিয়ে এখানে দিয়েছি প্রায় 2.5 থেকে 3 চামচ পরিমাণের ঘিটাকে একটু মেল্ট হতে দিয়ে এখানে দেব বড় চামচের 1 চামচ শাহি জিরে,
দিয়ে জিরাটাকে বেশ একটু 2-3 সেকেন্ডের মতো একটু ভালো করে নাড়াচাড়া করব। জিরাটা যখন একটু ভালো করে ফ্রাই হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, তারপর আমি তৈরি করে রাখা ভাতটা এখানে দিয়ে দেব সামান্য মানে স্বাদ অনুসারে নুন, 1/2 টিস্পুন চিনি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপর দেব 1/2 টিস্পুন একটু গরম মশলা। এখানে অন্য কোনো মশলা বা স্পাইসি আমি এখানে অ্যাড করব না। গরম মশলা দেব আর দেব বেশ খানিকটা ফ্রেশ কুচনো ধনেপাতা, 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে আমি এখন কি করব, নাড়াচাড়া করে একটু হাই ফ্লেমে, মিডিয়াম টু হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট পর্যন্ত এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে এখন আমার এই জিরা রাইসটা সম্পূর্ণরূপে তৈরি পরিবেশন করার জন্য। আর তারপর হচ্ছে থার্ড অ্যান্ড লাস্ট নেক্সট আইটেম হচ্ছে আমার পটল পকোড়া, এটা বলতে পারেন, বা পটল কাটলেট, যেটাই আপনার বলুন। এখানে আমি নিয়েছি 250 বা 250 গ্রাম নিয়েছি পটলকে ধুয়ে আমি এটার খোসা ছাড়াবো না, হালকা একটু ছুরি বা বটি দিয়ে এটার উপরের আমি যে পাতলা করে লেয়ারে একটা ফেলে দেব। দিয়ে আমি একটা গ্রেটারের সাহায্যে, ছোট বড় এবং মিডিয়াম 3টে গ্রেটার আছে, আমি সবচেয়ে বড়টাতে দিয়েই এখানে এই পটলটা গ্রেট করব। সম্পূর্ণ পটলগুলোকে গ্রেট করে নিয়ে তারপর আমি এটার মধ্যে এখন কিছু মশলা এড করব। যেমন স্বাদ অনুসারে নুন এবং চিনি দেব, 4টে কাঁচা লঙ্কা কুচি দেব, 1/2 টিস্পুন থেকেও কম হলুদ, সামান্য একটু ধনে গুঁড়ো, আমচুর পাউডার দেব 1/2 টিস্পুন, কালো জিরে দিব 1/2 টিস্পুন, তারপর দেব একটু আদা গ্রেট করে নেওয়া, তারপরে দেব 3 চামচ পরিমাণ বেসন দিয়ে ভালো করে এটাকে আমি একটু মেখে নেব। আর লাল লঙ্কার গুঁড়ো দেব এখানে 1/2 টিস্পুন। এটা ঝাল হবে না, সম্পূর্ণটাই একটু কালার বা রঙের জন্য আমি এখানে অ্যাড করে তারপর আমি এটাকে একটু ভালো করে মেখে নেব। মেখে আমি কি করব, এটাকে রেখে দেব। তারপর আমি গ্যাসের মধ্যে তেল দিয়ে এখানে দেব সর্ষের তেল। তেলটা বেশ খানিকক্ষণ গরম হওয়ার পর তারপর আমি এই যে ডোটা তৈরি করে রেখেছিলাম পটল এবং মশলার সমস্ত, আস্তে আস্তে আমি এটা একটা কাটলেটের শেপে পকোড়া বানিয়ে নেব এরকম দিয়ে। তারপর এপিট ওপিট 2 পিঠ গোল্ডেন অ্যান্ড ব্রাউন করে ভেজে তুলে নেব। এটা খুব বেশি সময় লাগে না, 5 থেকে 7 মিনিটের মধ্যে এটা সুন্দর করে ফ্রাই হয়ে যায়। হ্যাঁ, তো এইভাবে ভেজে আমি এটাকে তুলে নেব। তুলে আর সুন্দর করে যখন ফ্রাই হয়ে যাবে, এটা এইভাবে আপনারা সন্ধ্যের সময় স্ন্যাক্স হিসাবে চা বা কফির সঙ্গেও খেতে পারেন, বা গরম গরম ডাল ভাতের সঙ্গেও এটা আপনারা খেতে পারেন। আর আমি যেহেতু জিরা রাইসের সঙ্গে এটা সার্ভ করব, তাই এটা এইভাবেই তৈরি করেছি। তো এটাও আমার এখন হয়ে গেছে পরিবেশনের জন্য সম্পূর্ণরূপে তৈরি। তো বন্ধুরা দেখলেন আমি তিনটে রেসিপি এইভাবে বানিয়ে নিলাম বা তৈরি করে নিলাম। তো আশা করব আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে ছিলেন, এতক্ষণ ভিডিওটা দেখেছেন। তো সেই জন্য আপনাদেরকে অসংখ্য আরও একবার ধন্যবাদ। জিরা রাইস, দই কপি, পটল পকোড়া আজকের হোলি স্পেশাল লাঞ্চ সেলিব্রেশন আইটেম। তো আশা করব নিশ্চয়ই আপনাদের এই 3টি রেসিপি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক করবেন আর প্রত্যেকের সঙ্গে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকেন তো আমি নিশ্চয়ই অনুরোধ করব আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন। আর বেল আইকনটা ক্লিক করে দিলে আমি যখনই যে রেসিপি আপলোড করব আপনাদের কাছে সহজেই এটা নোটিফিকেশন চলে যাবে।
তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর আমি আবার আসব নতুন সময়ে নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই, টাটা।